হ্যালো, গুড ইভিনিং। আর এখন বাজে কটা রে? কটা বাজে? কটা বাজে? ঘড়িটা ঠিক দেখতে পাচ্ছি না বোধহয়। কটা বাজে? 5:15 করে যাচ্ছে। ছটা বাজতে যায়, ছটা বাজতে 5:40। 5:40। তো ছোটোর এক জায়গায় টিউশন ছিল, সেটা দিয়ে এসেছি, আরেক জায়গায় গেছে, আর আনতে যাবো। আর সকাল থেকে ভিডিও করা হয়নি। সকালে আজকে দেখো মাথাটা, চুলটা কী করেছি দেখো। আমি সবসময় দেখি আমার চুলটা লাল থাকে, হেনা করি। আজকে আমি না কালারটা কালার করবো বলে এনেছিলাম, সে কালো হয়ে গেছে, ভালো লাগছে না। আর তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি। আর এদিকে হাতে মোবাইল ধরে শুধু কাঁপছে, আর পেছনে এই আমার মোবাইলের ওই সাইডে একজন পড়াশোনা করছে। আর তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করছি। আমরা এই চলছে। আর একটু দিয়ে এলাম, ওখান থেকে একটু ফল কিনে নিয়ে আসলাম সরস্বতী পুজোর জন্য। এখন থেকে ফল মানে কিনছে লোক, ওই যে টাঙানো আছে অল্পটা, বেশি নেই। মানে নিয়েছি দুটো, এই কী বলবো, লেবু, আপেল, কলা একটা নেওয়া হয়নি, কলাটা নিয়ে আসবো আসার সময়। আঙুর ফুল আছে, কুল আছে, দুটো পেয়ারা আছে, এরকম করে নেওয়া হয়। 70 টাকার ফল নিয়েছি। আবার যাবো এখন নিয়ে আসা, এখন নেবো না, হয়তো আজকে নেবো না। আজকে দেখো কী বার আজকে রে, আজকের হচ্ছে গিয়ে শুক্রবার। আর বাজারের দিকে গেছিলাম, দেখি না। আর দুটো ঠাকুরের জন্য দুটো জামা নিয়ে এসেছি কপাল। অনেক অনেক মানে ঠাকুর উঠেছে, এত ঠাকুর বিক্রি হচ্ছে, সরস্বতী ঠাকুর ভরে গেছে। তা আমি একটা পিকচার নিয়ে এসেছি, এটা নিয়ে আসিনি, কিন্তু রাখার জায়গা সেভাবে আমাদের নেই। থাকি তো ভাড়া বাড়িতে, ছোটো ঘর, যারা দেখে জানে তারা জানে। তাই জন্যে এই পিকচারটা নিয়ে এসে পিকচারটাতে পুজো করবে। একটা ছোট্ট থেকে তো ঠাকুর আছে, তো ওটা অতটা মানে বোঝা করা যায় না। তো মেয়ে বলছে পিকচারটা নিয়ে আসলে তো একটু বড়ো হবে, একটা এনেছি। আর ঠাকুর কিনলে হতো, কিন্তু ঠাকুর কিনে রাখার জায়গাটা দরকার, তাই না? অলরেডি দুটো তিনটে ঠাকুর অলরেডি আছে, সেখানেই জায়গা শর্ট পড়ে যাচ্ছে। তো যাই হোক, যাবো ছোটোটাকে আনতে একটু বলি। আর ওই দিকে খাওয়া হয়েছিল, একটা হালকা রয়েছে, ওটা খাবে না ওরা, তাই জন্য এভাবে রেখে দিয়েছি। ওই যে খাবি, ওই যে সকালবেলা যে রুটি আমি খাইনি, সেটাকে কড়া করে ভেজেছিলাম, খাবো। কড়া রুটি খুব ভালো লাগে। চুলটা কালো করেছে, দেখো কিরকম লাগছে, কালো হয়ে গেছে। আমার চুল খুব অল্প বয়স থেকে পাকা, যখন আমি 6-এ পড়ি তখন থেকে চুল পাকা। আর ওইটা পেয়েছে আমার ছোটো মেয়েটা, ছোটোটার ওরকম ছোটো, অনেক ছোটো থেকে চুল পাকা। কি বলবো, আমি হেনা করি, হেনা করতে করে হেনা করি, কিন্তু আজকের সে ঠকে গেছি। যেটা এনেছিলাম সেটা হেনা তো নয়। আমি ভাবলাম যে আবার এই হেনা করবো, আবার সে চুলে এত ঠান্ডার সময় তো রাখা যায় না। আবার সে একটা এনেছিলাম, একটা কোম্পানি, সে মেখেছি, কালো হয়ে গেছে। ওরা ডার্ক ব্রাউন বলেছিল। আগে একবার নিয়েছিলাম, সেটা খুব সুন্দর ছিল। সেটা কি কোম্পানি ছিল ছবিও তুলে রেখেছিলাম, সেটা তো পাচ্ছি না কোথায়। যাই হোক, হয়ে গেছে, বয়ে গেছে, থাক। কালকে ভাবছি আজকে শ্যাম্পু করেছি, আর কালকেও শ্যাম্পু করবো, খাইনটা যদি কালোটা কমে। আমি খুব কালো কুটকুটে ভালো লাগে না। খারাপ লাগছে না দেখো তোমরা? খারাপ লাগছে কি? খারাপ লাগছে? তোমাকে লাইট ব্রাউনটা কিনে আনতে হতো। লাইট ব্রাউন না? এটা কেমন লাগছে? এটাও ভালো লাগে। ওইভাবে লেখা থাকে না বেটা, ডার্ক ব্রাউনই লেখা থাকে। আগে একবার কিনেছিলাম, সেটা ডার্ক ব্রাউন লেখা ছিল। এটা অন্য কোম্পানি, এটা ওটা দেখবে, চেক করবে তো লাইট ব্রাউন যদি পাওয়া যায়। ছবিটা দেখবো আমি, সেটা আমি ভয় লাগে মাখতে, মাখলেই মনে হয় যে আমার কালো হয়ে যাবে। এটা ভাবলাম হবে না, কিন্তু একবার একটা দিয়েছিলাম, খুব সুন্দর, মানে একটা, মানে যেগুলো পাকা চুল সেগুলো একটু হালকা ব্রাউন টাইম হয়ে গেছিল, পুরো কালো হয়নি। কিন্তু এটা মাখাতে গুটগুটে কালো, অন্ধকার, আমার ভালো লাগে। ডার্ক ব্রাউন লেখা ছিল। যাই হোক, তো দেখো খুব কষ্ট, মানে ভিডিও কি করবো, আর আর কি দেখাবো, দাঁড়াও। দুপুরবেলা কি রান্না করলাম? বিট রান্না করলাম না? হ্যাঁ, বিট ভাজি ছিল, হ্যাঁ, লাল বিট ছিল, আর ডাল ছিল। ডাল ছিল না, ডাল ছিল পালং শাক দিয়ে। আর একটা এমনি সেই, ওটাও তো বিট বলে মনে হয়, না না ওটাও বিট বলে না, যেগুলো ওলকপি বলে মনে হয়। হ্যাঁ, সাদা সাদা যেগুলো হবে এরকম বলবো, ওলকপি বলে না। ওইটা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে রান্না করেছিলাম। ভেবেছিলাম মাছ নিয়ে আসবো, আনতে যায়নি। এই আমি ভাবলাম যে মাছ আনতে যাবো, আবার ফের বিকেলবেলা আবার ফল পাকড় কিনতে যাবো, দুবার দুবার। আর তেলের যা দাম বাবা রে, গাড়িতে আমি তেল ভরলে 400 টাকা লেগে যায়, 410-15 এরকম লেগে যায় ভর্তি, পুরো ফুল টাইম করতে। তাই জন্য আমি হচ্ছে না, একবারে যাবো, কিন্তু বিকেলবেলা গেলে তো আর মাছ পাবো, তাই। তো আমি ভেবেছিলাম যে খাওয়ার সময় হয়তো ডিমটা ভেজে নেবো, মানে ডিমটা অমলেট করে নেবো 3 জনের জন্য 3টে, সেটাও করিনি। খাওয়ার সময় তখন খেতে বসে গেছি, যে যা ডিম আর ভাজা হলো না। তো যাই হোক, এই হচ্ছে গল্প।
আর আজকে ওইটুকু খাওয়া হয়েছে, রাতের বেলা তো রুটি হবে, কেননা ডালটা রয়ে গেছে, তরকারি রয়ে গেছে না অনেকটা। হ্যাঁ, তো ওই রুটি হবে। আর সন্ধ্যাবেলা আর কিছু করবো না। সন্ধ্যাবেলা কিছু করবো না মানে খাবে, রাতে কিছু করবো না বলে। রাতে কিছু করবো না, শুধু রুটি করবো। আচ্ছা, পুজোর সময় সেইভাবে কোথাও বেরোনো হবে কি জানি না। ছোটটা যেতে চায় বেশি, কিন্তু বড়টা একদম যেতে চাইছে না, কারণ ওর পড়াশোনা আছে। আমি বললাম সেদিন তো পড়তে পারবি না, তো দেখেও কি করে, তো এমনিতেই বেরোতে চায় না। কিন্তু বেরোবে দুপুর দিকে একবার ঘুরে আসবে। আমার সঙ্গে যাবি? দেখবো কি করা যায়, সেদিনটা যদি পড়তে পারি কিছু একটা তাহলে। কি করে পড়বি, কিছু পড়তে পারি? ফোনে পড়বো না, কিছু একটা যদি করতে পারি। যদি না পারিস তাহলে আমার সঙ্গে চলে যাবি। না পারি তাহলে এমনি একেবারে দুপুরবেলা, হ্যাঁ চলে যাবো। হ্যাঁ, দুপুরবেলা একবার ঘুরে চলে আসবে, ঠাকুর দেখাও যাবে। আর সন্ধ্যাবেলা তো প্রচুর ভিড়, মানে একদম দুর্গা ঠাকুরের থেকে আরো ভিড়, মানে ঠেলাঠালি। তার থেকে বরঞ্চ সন্ধ্যার একটু আগে যাবি, দুজনকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে? না ও তো কাঁই কাঁই করবে ছোটটা, তার থেকে বরঞ্চ ঘুরিয়ে নিয়ে আসে ভালো। তাহলে আবার আনতে যাবো ছোটটাকে, চলে যাবো। কোটা বাজে হয়ে গেল 40, 45 হয়েছে। আগে আগে গিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, গিয়ে নিয়ে চলে আসবো। আর একটু টাইম যাক, তারপর গিয়ে নিয়ে চলে আসবো। মুখে এখানে এখানে দাগ আছে, মুখে যত্ন নেওয়া হয় না সেরকম। এখানে আবার দাগ একটু হয়ে গেছে হালকা, যত্ন নেওয়া হয় না। সবসময় কাজে কাজে ব্যস্ত, রোদে রোদে বেরোতে হয়, ঘুরতে হয়, ওর জন্য হয় নিজের শরীরও ভালো নেই, ভালো লাগে না। আগে তাও কিছু সেজে গুজে বেরোতাম একটু না। হ্যাঁ, আমার বড় মেয়েটা বলে তুমি সাজো না কেন, আগের মতো সাজো না কেন। আর সাজ, তুমি বাইরে না গেলেও বাড়িতে সাজতাম। আগে তো মোটামুটি ফিটফাট থাকতাম। এখন ঘরের মধ্যে কাজ এটা সেটা থাকে, আমার একদম আর ওইদিকে আর মনেই হয় না। এটা সেটা করতে বসে থাকি, মোবাইল ঘাট, তাও ঠিক আছে, কিন্তু কোনো কিছু করতে আর ভালো লাগে না। আমাদের মতো মানুষের আর কি সাজ হয়ে গেছে, সেটা আর বলতে ভালো লাগে না এসব। তাই 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 টাটা। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে তেমন কিছু ভিডিও দেখালাম না, বসে বসে গল্প করেই কাটিয়ে দিলাম। মন মেজাজ ভালো নেই, বাচ্চাগুলো পড়াশোনা করছে, কি হবে কি না এইসব চিন্তা। আর ওদের কি বলবো, টিউশন আছে, এই আছে সেই আছে, রান্না বান্না। নিজেই তখন রান্না কাজ করা শুরু করলে কাজ করেই যাই, তখন আর মানে আলাদা করে করবো। আগে তো একটু এটা ছিল, স্ট্যান্ডটা ছিল ভালো না, মানে মোবাইল রাখার জন্য একটা জায়গা ছিল, কিনেছিলাম, সেটা ভেঙে গিয়ে বাস আমার হয়ে গেছে আরো কোনো কিছু আর দেখাতে পারি না। কে ধরে দেবে আর কে করে দেবে, ওরা ওদের মধ্যে ব্যস্ত পড়াশোনায়। এখন সামনে পরীক্ষা, কেউ একটুও সময় দিতে চায় না। চলো।